তুই তুই কোনদিনও ভেবেছিলিস আমাদের ঋষির বিয়ে হবে? আমাদের ঋষি যে ছোট থেকে কখনো কোনো মেয়ের সাথে কথা বলেনি, মেশেনি, আর দেখ তার আজকে বিয়ে হচ্ছে। ওরও জীবনে এমন কেউ এসছে যে সারা জীবনের জন্য ওর হাতটা শক্ত করে ধরবে। সব থেকে বড় কথা, যে ওর বন্ধু হবে। হঠাৎ করে সব কিরকম পাল্টে গেল না? এক্স্যাক্টলি, আমরা কেউ বিশ্বাসই করিনি, একজন ছাড়া। ঠাম্মি ঠাম্মি সব সময় বলতো ভাইয়ের জীবনে এমন কেউ আসবে একদিন যে ওর পুরো জীবনটা পাল্টে দেবে। তাছাড়া বৃষ্টি বাড়িতে থাকাকালীন ঠাম্মির সাথে জানিস তো একজন ত্রিকালদর্শী সাধিকার দেখা হয়েছিল। তিনি ঠাম্মিকে বলেছিলেন যে ঋষির জীবনে জীবন সঙ্গী আসতে চলেছে, ভগবান নাকি ওদের জুটি বেঁধে দেবে। একবার দেখ, পিহু আর ঋষিকে দেখে মনে হচ্ছে না যে উনি একদম ঠিক কথা বলেছেন? জানিস তো, আমার বিশ্বাস ওরা যতই ঝগড়া করুক, যতই একে অপরের ওপর রেগে থাকুক, ওরা দুজনে একসাথে খুব ভালো থাকবে, একে অপরকে খুব ভালো রাখবে। এই সৌমি, আমাকে একটু শরবতটা খেয়ে নাও। ওমা, আপনি কি করে বুঝলেন যে আমার তেষ্টা পেয়েছে? বুঝতে তো অনেক কিছুই পারছি না, কিন্তু নিশ্চিত নই। মানে? দেখো মা, ভালো মন্দ নিয়েই তো জীবন। জীবনে অনেক কঠিন সময় আসবে, তখন কিন্তু একটু মাথা দিয়ে বিচার করুন, মন দিয়ে করুন। দেখবে ভগবান সব ঠিক করে দেবেন। না, শরবতটা খাও, নাও। সৌমি, আমি তোকে কখন থেকে ফোন করে যাচ্ছিলাম, ফোনটা ধরছিলিস না কেন? কোথায় ছিলিস তোরা? পিহু কোথায় ছিল? আমি যেটা জিজ্ঞেস করলাম তার উত্তর দে। কোথায় গেছিল পিহু? পিহুকে পিহুকে ব্রাইডাল মেকআপ স্টুডিও থেকে কিডন্যাপ করে নিয়েছিল। কি? সৌমি, আমি একটা কথা বুঝতে পারছি না, পিহুকে কে কিডন্যাপ করবে, কেনই বা করবে? ও তো এই কলকাতা শহরের নতুন না, ও কাউকে চেনে না, ওকে কেউ চেনে, আমি তো কিছু বুঝতে পারছি না। দিদি, কাম ডাউন। আরে কি, কাম ডাউন। যা হয়ে গেছে তা হয়ে গেছে। দেখো, আমার মনে হয় যে কেউ একজন নজরে রাখছিল পিহুকে। ও এতগুলো গয়নাগাটি পরে রয়েছে, হয়তো তাই জন্য ওকে কিডন্যাপ করার চেষ্টা করছিল, তাই না? এটাও তো হতে পারে। দিদি দেখো, আর ভাল লাগছে না এইসব নিয়ে কথা বলতে। দেখো, ও তো ভালোই চলে এসছে, তাই না? বিয়েটাও হচ্ছে। প্লিজ প্লিজ এনজয় ইয়োরসেলফ। শরবতটা খাও দাদা। হয়ে গেছে, চলো
চলো লেটস এনজয়। দেখো বিয়েটা হচ্ছে। শোন, মন দিয়ে শোন, কোনো পক্ষে কিন্তু এই জুতোটা চুরি করার চেষ্টা করবো, কিন্তু আমরা কোনো মতে এই জুতো চুরি হতে দেবো না। দরকার পড়লে লোহার গড়া টেনে দেবো, কিন্তু আজকে জুতো চুরি হবে না। ডন ডন, এই প্যাশনটাই চাই। আমরা ঠিক পাহারা দিয়ে দেবো, কিন্তু অনুষ্কা দি তোকে একবার মিষ্টি ভাবে বললেই তো তোর মনটা পুরো গলে মিল্কশেকের মতন হয়ে যাবে। কান পিটিতে তোকে একটা ঠাঁটিয়ে চল। ও কথাটা না ঠিক বলেছে জানিস। অনুষ্কাদি জানে যে দা ভাইয়ের জুতোটা ঠিক তোর থেকেই পাওয়া যাবে, তুই হচ্ছে ওদের জন্য একটা সফট টার্গেট। আজকে দেখে নিস, এই জুতো এখান থেকে কেউ সরাতে পারবে না। এই আমি বসলাম, আজকে আমি জুতোর গার্ড। দেখে একবার শোনো না প্লিজ। হ্যাঁ বলো। তুমি দা ভাইয়ের বিয়েতে এত মেতে গেছো যে আমার দিকে তো কোনো নজরই নেই। কি হয়েছে তোমার বলো তো? কিছু হয়নি তো। এত তাড়াতাড়ি তুমি সব ভুলে গেলে? মানে আমি এখানে কখন থেকে একা একা দাঁড়িয়ে আছি, তুমি ওখানে কি করছো বলো? আর আমাকে কেমন লাগছে দেখতে সেটাও তো বললে না একবারও। তো সুন্দরই লাগে সবসময়, বলার কি আছে। তো ঋত্বিক, বলছি যে আমার গলাটা না শুকিয়ে কাঠ হয়ে গেছে, আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্ক এনে দেবে প্লিজ? দেখো গলা কাট, তুমি আগে বলবে তো। আমি তো তোমার জন্যই, তুমি আগে কেন বলনি? তোমার গলাটা কাট হওয়া উচিত হয়নি, আগে বলা উচিত ছিল। এক্সকিউজ মি, কোল্ড ড্রিঙ্ক। আমি কোল্ড ড্রিঙ্ক। এই যে ওটা ওখানে রেখে দাও। কোনটা? যেটা ধরলে তুমি? এটা এটা তো আমি নিচ্ছিলামই না, এটা তো আমি এখানেই রাখতে এসেছিলাম, দেখতে এসেছিলাম আর কি। হ্যাঁ আমি ওদিকটাতে যাই বরং। হ্যাঁ হোক ধুমধাম করে ঋষি আর পিহুর বিয়ে হোক হোক, তারপর তো আসল আগুনটা আমি লাগাবো। কতক্ষণ আর চুপ করিয়ে রাখতে পারবে আমায়? আমি একবার মুখ খুললে তোমাদের সবার মুখ বন্ধ হয়ে যাবে। সময় আসুক, একের পর এক ব্রহ্মাস্ত্র ছাড়বো আমি। একটা শর্ত হয়েছিল, আমরা কেউ কাউকে টাচ করব না। সেটা তো একেবারে মাঠে মারা গেল। হ্যাঁ, তার জন্য একমাত্র আপনি দায়ী। কি? আমি দায়ী? ইয়েস, আপনি নিজে পায়ে চোট পেয়েছিলেন বলে ওই অবস্থায় আপনাকে এখানে নিয়ে আসতে হয়েছিল। আর আপনার কি মনে হচ্ছে আপনি আপনাকে টাচ করতে চাই? আজকের দিনটার জন্য ব্যাপারটা কোনোভাবে ম্যানেজ হয়ে গেছে। এবার ফিউচারে আমিও দেখবো আপনি কিভাবে আমাকে টাচ করেন। কি ভাবেন আপনি নিজেকে? শাহরুখ খান? আপনাকে টাচ না করলে যেন রাতে ঘুমাবো। আমি আপনাকে বলেছিলাম না এত বেশি কথা না বলতে। আসলে কোনো মেয়ে বিয়ে তো কেন আপনার ধারে কাছেও ঘেসবে না। কপালটা তো পড়লো আমার না। উফ, লাগছে তো আমার। একদিন সবার পারমিশন পেয়েছে, আমরা যা খুশি তাই করবেন। তোদের পুরো খোল তো শেষ হয়ে গেছে গো। একবার খুলে তুলে নিচ্ছে, একবার হাত চেপে ধরছে। বাবারে বাবা, ভগবানের কাছে প্রার্থনা করি আপনার মতো পর্যন্ত কেউ না পাক। এবার আমাকে কুলোটা দাও।